বিয়ে করে ফেলেন এবং তাড়াতাড়ি বাচ্চা নেন, দেন ইউ উইল বি এ ফাদার অ্যান্ড দেন ইউ উইল রিয়েলাইজ। পোস্ট অফিসে ঢোকার আগেই দেখি অনেক সিনিয়র একজন মহিলা, উনি দরজাটা ধরে দাঁড়িয়ে আছেন। আমি অনেক দূরে দাঁড়িয়ে আছেন কেন, আমি যখন কাছে গেলাম তখন সে হাসি মুখে বলল যে তুমি ঢোকার পরে আমি দরজাটা ছাড়বো। মানে আমার জন্য সে দরজাটা, আমি তাকে চিনি না। তো আমরা একটু কিছু না হতেই একটা লোককে কাফির ট্যাগ লাগিয়ে দিই। এমন ফেমিনিস্ট নারীকে দেখেছি যে কিনা সবকিছুকে নেগেটিভলি দেখতো, যে আই উইল নেভার হ্যাভ এনি চিলড্রেন এট অল, আই জাস্ট ওয়ান্ট টু এনজয় মাই লাইফ। দ্য মোমেন্ট এই ট্রানজিশনটা হলো, তাদের একটা বাচ্চা হলো, ওয়ার্ল্ড চেঞ্জ। আল্লাহ কি এমন চেঞ্জ করে দিলেন যে এরকম একটা ট্রানজিশন শুরু হয়ে গেল। এই যে আল্লাহ বললেন স্পেসিফিকলি ওয়ার্ডটা, শব্দটা করোনা, আমাদের কথাগুলো আপনাদের কিভাবে ইম্প্যাক্ট করে, আল্লাহ আমাদের কতটা ভালোবাসে তিনি দিয়েছে মায়ের মধ্যে ইনসার্ট করে। দ্যাট মিনস আমরা এই মায়ের ভাষায় ভালোবাসায় মুগ্ধ। তো তার ভালোবাসার কি হতে পারে? ইফ ইউ আর এ মুসলিম, কখনো যদি কোরআন পড়ে থাকেন, আমি শিওর একটা জিনিস আপনি বারবার লক্ষ্য করবেন যে কোরআনে আল্লাহ বারবার বলছেন বাবা মার কথা, বাবা মা ভালো ব্যবহার করো আমার সঙ্গে, শব্দটা সহ উচ্চারণ করিও না, কৃতজ্ঞ হও তাদের জন্যে, তাদের জন্য দোয়া করো। এই কথাগুলো বারবার আল্লাহ বলছেন অ্যাবাউট বাবা মা। আল্লাহ যদি একটা কথা একবার কোরআনে বলছে, দিস ইজ সুপার ইম্পর্টেন্ট। পৃথিবীতে কোটি কোটি ঘটনা, তার মধ্যে কিছু কিছু ঘটনা কোরআনে পিক করছেন, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। একটা কথা যদি বারবার আল্লাহ বলেন, তার মানে কি দিস ইজ সুপার 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 ইম্পর্টেন্ট। সো আমরা আজকে কিছু বিষয়ে কথা বলবো যেগুলো আমাদের বাস্তবতার সঙ্গে রিলেটেড। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের বন্ধুর পার্সোনাল এক্সপিরিয়েন্স, অনেক মানুষের পার্সোনাল এক্সপিরিয়েন্স রিগার্ডিং প্যারেন্টস। আল্লাহ কী চান, আমরা তাদের সঙ্গে কীভাবে ব্যবহার করি, কীভাবে সব কিছু করি, তাদের সঙ্গে কীভাবে ডিল করি, কথা বলি, প্রত্যেকটা জিনিস, এবং কেন চান, কেন তাদের ইম্পর্টেন্সটা এত বেশি। আমি প্রশ্ন করব এবং আজকের প্রশ্নগুলোর উত্তর করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট, ডক্টর সালাম আজাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে আপনাদের মতো জেনজিদের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছেন। আমি অবশ্যই ভালো আছি এবং বিশেষ করে আপনাদের সঙ্গে যখন কথা বলি তখন ডেফিনেটলি আরও বেশি এনজয় করি। থ্যাংক ইউ স্যার। আমি প্রথমে একটা বাবা মার সম্বন্ধে একটা বিষয়, আমার তো অবশ্যই কৌতূহল ছিল অ্যাবাউট দিস। আমি দেখি যে একটা এইজের পর যাদের বয়স 60-70 এবং যাদের বাবা মা বেঁচে নাই, তারা যখন আমাকে অ্যাডভাইস দেয়, এই কথা খুবই বলে এবং খুব কোমল স্বরে বলে, কাতর স্বরে বলে যে তোমার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, এবং তখন তাদের টোন অফ ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, মানুষ কি এমন একটা রিয়ালাইজ করে ওই বয়সে, যে কারণে কমন কথাগুলোই বলছে, স্পেশালি পিক করছে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, বেঁচে আছে না তারা, ভালো ব্যবহার করো। হোয়াই ডু ইউ থিঙ্ক স্যার? দেখেন, যেহেতু আমার বয়স হয়েছে আপনার থেকে যথেষ্ট, আপনার বাবা মার সমবয়সী আমি বা তাদের থেকে বেশি বয়স আমার, যে জিনিসটা আমরা ফিল করি বাস্তবতা দিয়ে, যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ভালনারেবিলিটিটা বেড়ে যায়। আমরা কেন জানি নিজেদেরকে একটু ভালনারেবল মনে করি। যখন আপনাদের মতো ইয়ং, রক্ত যখন গরম থাকে, তখন মনে হয় যে you are the only one, you don't need anything, you don't need anybody, you can live independently. কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই থট প্রসেসগুলো আপনাকে চেঞ্জ হয়ে যায়। আপনার শরীর বা মন সব কিছুই একটা পরিবর্তনের আভাস দেয়, এবং তখন এই ভালনারেবিলিটিটা যেহেতু আপনি ফিল করেন, তখন আপনাকে ডেফিনেটলি অন্যের সাহচর্য, অন্যের সাহায্য দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন আমাদের মনের অবস্থা, আমাদের এভরিথিং। হি ইজ দ্য ক্রিয়েটর। সো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিশেষ করে আমাদেরকে বলেছেন যে বিশেষ করে বাবা মারা যখন বৃদ্ধ বয়সে পরিণত হয়, তখন তাদের সাথে ভালো ব্যবহার করতে, এমনকি যেন শব্দটাও না করতে, যেটা আপনি বলেছেন। সো আপনারা যখন অন্যদের সংস্পর্শে আসেন এবং যখন তারা আপনাদেরকে এই ব্যাপারে উপদেশ দেয়, তারা ওই একই কথাই বলেন। ওকে, সো আমি এখানে একটা টোন অফ ভয়েস যেহেতু পেয়েছিলাম ওই মানুষদের কাছে, এবং আমি এটা ফিল করি যে যখন আমার সন্তান হবে, তখন দ্যার ইজ এ পয়েন্ট যে স্যাক্রিফাইস করে। আমরা জানি আমার বাবা মা স্যাক্রিফাইস করে, কিন্তু কতটা করে, কিভাবে করে, তাদের আত্মবিশ্লেষণ দিচ্ছে, এই স্যাক্রিফাইসটা করতে তাদের ভিতরে কি ফিলিং চলছে, সাইকোলজিক্যাল ক্রিয়াগুলো কেমন হচ্ছে, এগুলো আমরা জানি না। তখন কি এমন হয় যে আমি এই জিনিসগুলো আরও খুব ডিপলি ফিল করতে শুরু করি যখন আমি আমার সন্তানের সঙ্গে ইন্টারাক্ট করা শুরু করি, এবং তখন ওই কথা মনে পড়ে বা আমার কথা মনে পড়ে, কাইন্ড অফ এরকম?
দেখেন, পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজে এক্সপিরিয়েন্স না করলে এটা অন্যভাবে বোঝানো সম্ভব না। ইউ উইল নেভার রিয়েলাইজ আনটিল ইউ গো থ্রু ইট। এবং আপনি যে জিনিসটা বলছেন যে আপনি যতদিন নিজে বাবা না হচ্ছেন, মা না হচ্ছেন, ততদিন বাবা মার যে ফিলিংস সন্তানদের প্রতি, এটা আপনাকে বলে বোঝানো সম্ভব না। ইউ উইল নট রিয়েলাইজ ইট, ইউ উইল নট সিম্পলি গেট ইট। ওকে, একমাত্র একটা লোক, একটা মানুষ যখন বাবা বা মা হচ্ছে তখনই সে বুঝতে পারবে যে সন্তানের প্রতি তার টানটা কী। এবং সেই টানটা এমন যে পৃথিবীর সব কিছুর বিনিময়েও সে সন্তানের মঙ্গল কামনা করবে, সন্তানকে রক্ষা করার চেষ্টা করবে। আপনি শুধু মানুষ নয়, আপনি যদি মানে প্রাণী জগতের দিকেও তাকান, ইভেন একটা বাঘের বাচ্চা দেখে আপনি যদি বাঘটা সেখানে নাও থাকে, আপনি সেখানে যদি বাচ্চাটার দিকে এগিয়ে যান, মানুষ আপনাকে, জ্ঞানী মানুষরা বলবে যে প্লিজ লিভ দ্য বাঘের বাচ্চাটাকে রেখে আপনি পালান। তার কারণ বাঘটা আশেপাশে কোথাও আছে, যখন দেখবে সে মানে বাচ্চাটাকে বাঁচানোর জন্য দ্যার ইজ নাথিং হি ক্যানট ডু। সেটা বাঘ হোক, আর ইভেন আপনি যখন একটা গরু যখন তার বাচ্চা প্রসব করে, আপনি জানি না কখনো এনজয় করেছেন কিনা, গরু বিশেষ করে আমরা যাদেরকে গাভী বলি, যারা দুধ দেয়, তারা কিন্তু খুবই মানুষের প্রতি খুবই ফ্রেন্ডলি। আপনি তাদেরকে টাচ করতে পারেন, তাদেরকে আদর করতে পারেন। কিন্তু যেই মাত্র তার বাচ্চাটা হয়, সে বাচ্চার দিকে কাউকে যেতে দেখলেই সে মানে গুতা মারতে আসে, আঘাত করতে আসে, বিকজ শি ওয়ান্টস টু প্রোটেক্ট দ্য বেবি। এই যে বাবা মার অন্তরে আল্লাহ যে ভালোবাসাটা দিয়েছেন, এটা বাবা মা না হওয়া পর্যন্ত আপনি বুঝবেন না। এটা বাবা মা না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয়। কিন্তু এটুকু শুধু জেনে রাখেন যে ভালোবাসা, এটা বাবা মার অন্তরে যে ভালোবাসা সন্তানদের প্রতি, এটা অপরিসীম। ওকে, দ্যাট ইজ গ্রেট। এই প্রসঙ্গ থেকে একটা কথা আসলো, আপনি বললেন যে গরুরকে উদাহরণ দিয়ে। আমি একই জিনিস ফিল করেছি মুরগিকে দেখে। এটা মুরগি আমরা হাঁটলে পালাচ্ছে, খুব সাধারণ, বাট যখন বাচ্চা হয়, আমি অনেকবার ওই বাচ্চাকে ধরার জন্য গিয়েছি এবং ঠক খেয়েছি, এবং আমি ফিউরিয়াস হয়ে পালিয়ে আসছি। দিস ইজ দ্য থিং। সো ইমিডিয়েট ট্রানজিশন হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড। সেম গোস ফর হিউম্যান। আমি দেখি যে মারা কি প্রোটেক্টিভ থাকে সন্তানের ক্ষেত্রে। এমন ফ্যামিলিস্ট নারীকে দেখেছি যে কিনা সব কিছুকে নেগেটিভলি দেখতো, যে আই উইল নেভার হ্যাভ এনি চিলড্রেন অ্যাট অল, আই জাস্ট ওয়ান্ট টু এনজয় মাই লাইফ। দ্য মোমেন্ট এই ট্রানজিশনটা হইলো, তাদের একটা বাচ্চা হলো, ওয়ার্ল্ড চেঞ্জড। আল্লাহ কি এমন চেঞ্জ করে দিলেন যে এরকম একটা ট্রানজিশন শুরু হয়ে গেল? আল্লাহ কি চেঞ্জ করেছে আমরা জানি না, তবে সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদের ভিতর এই ভালোবাসাটা ডেভেলপ করে দিয়েছেন, যেটা অনলি গোজ ডাউনওয়ার্ড। দ্যাট মিনস প্যারেন্টদের কাছ থেকে সেটা সন্তানদের দিকে যায়, আর উল্টার দিকে যায় না। পানি যেমন নিচের দিকে গড়ায়, ঠিক ভালোবাসাটাও নিচের দিকে যায়। মানে সন্তানদের দিক থেকে বাবা মার দিকে কম আসবে, পানির মতো উল্টার দিকে যাবে না। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এগেন অ্যান্ড এগেন আমাদেরকে উপদেশ দিচ্ছেন বা বলছেন যে বাবা মাকে টেক কেয়ার করার জন্য, বাবা মাকে ভালোবাসার জন্য। কিন্তু বাবা মাকে কিন্তু উপদেশ দিচ্ছেন না যে তোমাদের সন্তানদেরকে ভালোবাসো, বিকজ দ্যাট ইজ ন্যাচারাল অলরেডি। এখানে আরেকটা জিনিস, আপনার প্রশ্ন প্রসঙ্গে একটা জিনিস উঠে আসছে। আপনি মুরগির উদাহরণ দিয়েছেন। দেখেন, মুরগি কিন্তু ডিম থেকে বাচ্চা দিচ্ছে। সো সে শুধু ডিমের উপর বসে তা দিয়েছে, এবং ওই বাচ্চাটা ফোটার আগ পর্যন্ত সে অলমোস্ট 3 উইকস কোনো কিছু না খেয়েই, জাস্ট একবারের জন্য হয়তো বাইরে আসে, সে ডিমের উপর তা দিচ্ছে, যে স্যাক্রিফাইসটা করছে। আর চিন্তা করেন, এখন যারা স্তন্যপায়ী, যারা মনে করেন মানুষ, গরু, যারা বাচ্চা পেটে ধারণ করছে, যে মায়েরা বাচ্চা পেটে ধারণ করছে, সেই মায়েদের অবস্থা চিন্তা করেন। তারা 9 মাস পর্যন্ত, একটা মা 9 মাস পর্যন্ত সময়ে তার বাচ্চাটাকে পেটে ধারণ করছে, তিলে তিলে বড় করছে, তাকে যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। শুধু তা না, বাচ্চা প্রসবের পরে আরও প্রায় 2 বছর, কোনো ক্ষেত্রে আরও বেশি, তাকে দুধ খাওয়াচ্ছে, এবং এভরিথিং দে ক্যান ডু। তাদের ঘুম না খাওয়া সব কিছু বন্ধ করেও তারা বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য সব কিছু করছে। এই ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আর দিয়েছে বলেই আজ আপনি ওখানে বসে আছেন এবং আমি এখানে বসে আছি। একবার চিন্তা করেন, যদি আমাদের মা বাবারা ছোটোবেলায় আমাদেরকে টেক কেয়ার না করতেন, তাহলে কি আমরা এইখানে আসতে পারতাম? না,
কখনোই না। আমি এখন কিছু জিনিস, খুব ছোট্ট কিছু জিনিস উপলব্ধি করছি রিগার্ডিং আমার বাবা কেন শাসন করতো, কেন আমাকে ডিসিপ্লিন রাখতো। এই জিনিসগুলো তখন বিরক্তি লাগতো, বাট যাই হোক এখনকার স্টেজে আমাদের বাবা মা অনেক কিছু করেন যেটা মনে হয় না যে আমার জন্য সঙ্গতিপূর্ণ, এবং হয়তো তখন এমন অনেক কিছু করে ফেলি বা তাদের বিরক্তি দেখাই। তো এই যে আমাদের কথাগুলা বাবা মা শুনেন এবং দে আর ফিলিং সামথিং। আমি জাস্ট জানতে চাই এক্স্যাক্টলি অ্যাজ ইউর এ ফাদার, যে এই যে আল্লাহ বললেন স্পেসিফিকলি এই ওয়ার্ডটা শব্দটা করো না, আমাদের কথাগুলো আপনাদের কীভাবে ইম্প্যাক্ট করে এটা যদি আমরা জানি, স্পেশালি নট জাস্ট মি, if you think about the Gen Z, if we know that, then we can act upon it. We can try to realize. দেখেন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, একটা সেম টাইম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে অনেক রকমের ওয়ার্নিং দিয়েছেন, দোজখের কথা বলেছেন, বেহেশতের কথা বলেছেন, এই শিরক না করার কথা বলেছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কন্টিনিউয়াসলি আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন? হি ইজ রহিম এবং রহমান, দয়ার সাগর, ভালোবাসার সাগর, ক্ষমাশীল। দেখেন, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর এসেন্স দিয়ে, আমরাও কিন্তু আল্লাহর কোয়ালিটি পেয়েছি। আর সেই কোয়ালিটির একটা বড় দিক হলো এই যে লাভ, ফিলিংস ফর আদার্স, ফিলিংস ফর দ্য কিডস, ফিলিংস ফর দ্য চিলড্রেন, রাইট? সো আপনি যেটা বললেন যে আমরা যখন ছোটো ছিলাম বা আপনারা বাবা মাদের সাথে শব্দ করলেন বা খারাপ ব্যবহার করলেন, বাবা মারা এটাকে কীভাবে নেয়? সাময়িকভাবে কষ্ট পেতে পারবে, কত কষ্ট পাবে এটাই স্বাভাবিক, কিন্তু আলটিমেটলি দে উইল নট কিপ ইট ইন দেয়ার মাইন্ড। কোনো বাবা মা তার সন্তানদের জন্য কষ্ট বা ক্ষোভ ধরে রাখেন না। তার কারণ তাদের আলটিমেট চাওয়া পাওয়া হলো যেন তার সন্তান ভালো থাকে। আল্লাহ যেমন আমাদেরকে চান, সব কিছুর পরেও ক্ষমা করে দিতে চান যে আমরা ভালো হই, আমরা আল্লাহর পথে চলি, ঠিক একইভাবে বাবা মারাও প্রত্যেক সন্তানের জন্য তাদের মঙ্গল কামনা করেন সব কিছুর বিনিময়ে। আপনি একটা জিনিস খেয়াল করেন, স্বাভাবিকভাবে যদি একটা চোর বা আপনি ডাকাত আমরা যাদেরকে বলি, তাদেরকে মানুষ খুবই খারাপ চোখে দেখে, কিন্তু ওই লোকগুলোর মায়ের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, ওই মাগুলো দেখবেন যে সবসময় তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ তুমি তাদেরকে ভালো করে দাও, বা তাদেরকে বুকে জড়িয়ে ধরবে সব কিছুর বিনিময়ে। এই ভালোবাসাটা আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি। আল্লাহ আমাদের কতটা ভালোবাসে, দেখেন আল্লাহ কতটা ভালোবাসেন এটা তো আমরা বলতে পারবো না। আমাদের জ্ঞান খুবই লিমিটেড, এত লিমিটেড যে আমরা আল্লাহ বলেছেন যে আমাদেরকে আল্লাহ বিবেক, বুদ্ধি, জ্ঞান সব কিছু দিয়েই সৃষ্টি করেছেন, আল্লাহর এসেন্স দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের জ্ঞান খুবই লিমিটেড। আমরা যদি কোরআন পড়ি, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সূরার শুরুতে কীভাবে শুরু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম, রাইট? এই যে রহমান এবং রহিম, এই যে ভালোবাসা, এই যে ক্ষমাশীলতা, এটা অপরিসীম, এটা মাপা যাবে না। এবং আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন বলেই দেখেন শুরুতে, একেবারে শুরুটা চিন্তা করেন, আদম আলাইহিস সালাম যখন ভুল করেছিলেন, আল্লাহ তো আল্লাহর বললেন তো ওখানে শেষ করে দিতে পারতেন সব কিছু, কিন্তু দেন নাই, আদমকে ক্ষমা করে দিয়েছেন। যত রকমের ইতিহাস আপনি দেখেন, বিভিন্ন সময়ে মনে করেন ইউনূস আলাইহিস সালামের কথা দেখেন, ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তা আল্লাহ আসলে আমাদেরকে ভালোবাসেন বলেই আল্লাহর এই গুণগুলোকে বারবার করে ফুটিয়ে তুলেছেন যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ভালোবাসার সাগর। আমরা যেন আল্লাহর কাছ থেকে, আল্লাহর রহমত থেকে কখনো নিজেদেরকে বঞ্চিত না করি, কখনো যেন মনে না করি যে আমি এমন পাপ করেছি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। এটা মনে করা ঠিক নয়, বিকজ আল্লাহ ক্ষমাশীল, আমাদেরকে যে কোনোভাবে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যদি আমরা মনে প্রাণে ক্ষমা চাই। ওকে, যদিও টপিকটা একটু ব্যাক টপিক হচ্ছে, তবু আমি রেজিস্ট করতে পারছি না। যারা কোম্পানি চালান, তারা কোম্পানির ওয়ার্ক কালচার, তারপর সার্ভিস কোয়ালিটি বৃদ্ধি করার জন্যে স্পেশালি ফাউন্ডাররা বলেন যে ট্রিট ইউর কাস্টমার উইথ কাইন্ডনেস, টক উইথ দেম সফটলি, উইথ লাভ, এই কথাগুলো ইনস্ট্রাকশন দেয়।
যদি আমি কাউকে ইনস্ট্রাকশন দিলাম, আমি যাদের ট্রেনিং দিচ্ছি ইনস্ট্রাকশন দিয়ে এর মানে হচ্ছে ওই জিনিসটা আমি কাইন্ড অফ মাস্টার করে আসছি, মানে ওই জিনিসটা আমি খুব ভালো পারি এবং আমি ফলাফল দেখেছি, খুব সুন্দর ফলাফল পাওয়া যায়। তাই আমার যারা জুনিয়র কর্মকর্তা তাদের আমি ট্রেনিং দিচ্ছি যাতে করে ওইটা ওরাও করে। তো আমি হচ্ছে মাঝে মাঝে আল্লাহকে এভাবে খোঁজার চেষ্টা করি যে একটা মা আমাকে জাস্ট জন্ম দিয়েছে, জাস্ট ডোরওয়ে টু দিস আর্থ, রাইট? অ্যান্ড আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ মি, অ্যান্ড আল্লাহ আমার মাকেও সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করছে, অ্যান্ড আমার মাকে আমার মা বানিয়েছে এবং তার মধ্যে একটা ভালোবাসা ইনসার্ট করে দিছে, একটা লেভেল অফ ভালোবাসা, সেই ভালোবাসাটাই তিনি আমাকে দেন। তার মানে ওই জিনিসটাকে আমি বলছি যে তিনি একটা লিমিট অফ ভালোবাসা মায়ের মধ্যে দিছে, তো ওইটা থেকে সেন্স করতে পারি না যে তার ভালোবাসাটা তাহলে কীরকম হবে। মানে তিনি দিয়েছে মায়ের মধ্যে ইনসার্ট করে, দ্যাট মিনস আমরা এই মায়ের ভালোবাসায় মুগ্ধ, তো তার ভালোবাসার কি হতে পারে? প্লিজ এটা সেন্স যারা মনে করেন, আপনি যদি সেন্স করতে চান ডেফিনেটলি ইউ ক্যান ফিল ইট, বাট আলটিমেটলি এটা অপরিসীম। সেই অপরিসীমটাকে তো আমরা মেজার করতে পারি না। আমরা শুধু মায়ের ভালোবাসাটা দেখে, আপনি যেটা বলছেন মায়ের ভালোবাসাটা দেখে আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অপরিসীম। অপরিসীম মানে হলো যেটা আমরা মেজার করতে পারবো না, আমাদের জ্ঞান, সীমিত জ্ঞান দিয়ে সেটাকে আমরা বুঝতে পারবো না। যে অপরিসীম, যে অপরিসীম সীমা নাই, এটাই শুধু আমরা মনে করতে পারি যে, এবং সেই জন্যই আবারও যে জিনিসটা বলছি যে আল্লাহর রহমত থেকে যেন কখনো আমরা নিজেদেরকে বঞ্চিত না করি, কখনো যেন মনে না করি যে আমি এমন কিছু করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। নো, আল্লাহ ইজ ক্ষমাশীল। উই আর হ্যাভিং আওয়ার প্যারেন্টস নাও, আমাদের এই বয়সে আমাদের বাবা মার সঙ্গে ডিল করতে হচ্ছে। তো আমি সেন্স করতে পারি যে যখন আমি আপনাদের এই যে যাব, তখন যখন আমার নিজের সন্তান হবে এবং তাদের জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে, তাদেরকে আমি যে পরিমাণ লাভটা দিব, আমি তাদের জন্য আমার সময়ের একটা অংশও তাদেরকে দিব, কত কি করতে হবে। তো ওই মুহূর্তে হয়তো আমি কিছু জিনিস ফিল করবো অ্যাবাউট মাই ফাদার, যে আমার বাবা এক্স্যাক্টলি এই জিনিসটি করছিল আমার জন্য। এই জিনিসটা যদি আমি তখন উপলব্ধি করতে পারতাম, আমার কলিজার ভিতরে আমার বাবাকে ঢুকে রাখতাম, এরকম চিন্তা হয়তো আমি করতে পারি। সো ওই যে সেন্স অফ ফিলিংটা এই মুহূর্তে যদি আমার না আসে, ইট ইজ ভেরি হার্ড টু ডু ইট। এবং যদি আমি বিশ্বাসী না হই তাহলে তো কোনো কথাই নেই, আর যদি বিশ্বাসী হই হয়তো কোরআন থেকে পড়ে, যেহেতু আল্লাহ কমান্ড করছে অ্যাজ এ রেসপন্সিবিলিটি আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। সো আমি একটা জিনিস চাচ্ছি, ইজ দ্যার এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস যেটা আমি করলে আমার মধ্যে এই লাভ, বাবা মার প্রতি কৃতজ্ঞতা বোধ, লাভ, ওই কম্প্যাশনটা তৈরি হবে, যাতে করে আমি আমার অ্যাকশনের মাধ্যমে বা আমাদের স্যাটিসফাইড করতে পারি। আই ক্যান বি দেয়ার রাইচিয়াস সান। সুন্দর একটা প্রশ্ন করেছেন। কতগুলো কাজ করতে পারেন? একটা হলো বিয়ে করে ফেলেন এবং তাড়াতাড়ি বাচ্চা নেন, দেন ইউ উইল বি এ ফাদার অ্যান্ড দেন ইউ উইল রিয়েলাইজ ফার্স্ট। সেকেন্ড, কোরআন পড়তে পারেন বুঝে বুঝে। যখনই কোরআন পড়বেন বুঝে বুঝে, তখন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে এই বাবা মার প্রতি আপনার এই ভালোবাসার কথা, এই যে উফ শব্দ না করার কথা, বাবা মাদের জন্য দোয়া করার কথা বলেছে, বিভিন্ন আয়াতে বলেছে। ইভেন একটা আয়াতে বলেছে যে আল্লাহকে ভালোবাসতে তেমনভাবে যেমন তুমি তোমার বাবা মাকে ভালোবাসো। থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে। মানে যখন এই আয়াত আপনি পড়বেন, এটা সম্ভবত সূরা বাকারার 200 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহকে ভালো, হ্যাঁ আমি এখনই বের করব এটা এমফাসিস করার জন্য ভিডিওতে। সূরা বাকারার 200 নম্বর আয়াত কার্যবলী সমাপ্ত করবে, তখন আল্লাহর স্মরণ মশগুল হও, যেমন তোমরা নিজেদের বাপ দাদাদের স্মরণে মশগুল থাকো, বরং তার চেয়েও বেশি স্মরণ করো। এখানে এই যে এই স্মরণ করা, যে কমেমোরেট করাটা, এই যে বাবা মার, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহকে স্মরণ করো যেমন তোমরা বাবা মাকে। তার মানে কি আমরা বা ওই সময়ের মানুষরা বাবা মাদেরকে অসম্ভব রেসপেক্ট সহকারে দেখতো, রাইট? সেই জিনিসটা বলছে যে আল্লাহকে তুমি করো যেমন তুমি বাবা মাকে করো বা তার থেকে বেশি। তার মানে বাবা মাকে যে স্মরণ করাটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা আল্লাহ ওখানে মনে করিয়ে দিচ্ছেন। আর বিভিন্ন আয়াত, আপনি যদি কথা প্রসঙ্গে আসে, প্রশ্ন প্রসঙ্গে আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ মা বাবাদের প্রতি যে আমাদের রেসপেক্ট দেখানো দরকার বা কাইন্ডনেস দেখানো দরকার, সেগুলো বলেছেন। মনে করেন একটা আয়াতের কথা বলি, যদি ইয়াহইয়া আলাইহিস সালামের কথা বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম কোনো ছেলে মেয়ে ছিল না,
যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন মেরির কথা ভেবে, মরিয়মের কথা ভেবে যে আল্লাহ আমাকে মরিয়মের মতো একটা সন্তান দাও, তখন আল্লাহ কি করলেন? আল্লাহ আলটিমেটলি জাকারিয়া আলাইহিস সালামকে একটা সন্তান এর কথা দিলেন জন, যেটাকে আমরা বাংলায় বা আরবিতে বলি ইয়াহিয়া, ইংরেজিতে জন বলা হয়। এই জনকে আল্লাহ রাব্বুল আলামিন জন সম্পর্কে অনেক কথা বলেছেন। তার একটা কথা, এটা সম্ভবত 19 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলছেন যে জন যে ভালো বা তার যে ক্যারেক্টারিস্টিক ভালো, তার একটা ভালো কি, যে বাবা মার প্রতি সে রেসপেক্টফুল, বাবা মাকে সে অনার করে। থিঙ্ক অ্যাবাউট দিস। মানে বাবা মাকে রেসপেক্ট করা, বাবা মাকে অনার করা যে কত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলছেন। সো আপনি যদি কোরআন যখন পড়বেন তখন এই জিনিসটা আসবে। আর এই যে ফিলিংসের যে কথাটা বললেন, এই ফিলিংসটা আসলে সবার ভিতর আসবে না। দেখেন, আমরা অনেক কিছু বলি, অনেক কিছু মনে করি আমাদের কর্তব্য, কিন্তু ফিল করি না। আমি একটা এক্সাম্পল দিই। আজকে এই আপনার সাথে কথা বলবো এর আগে আমি গিয়েছিলাম পোস্ট অফিসে একটা জিনিস মেল করার জন্য। যে দেখি অনেক, মানে পোস্ট অফিসে ঢোকার আগেই দেখি অনেক সিনিয়র একজন মহিলা, উনি দরজাটা ধরে দাঁড়িয়ে আছেন। আমি অনেক দূরে দাঁড়িয়ে আছেন কেন? আমি যখন কাছে গেলাম তখন সে হাসি মুখে বলল যে তুমি ঢোকার পরে আমি দরজাটা ছাড়বো। মানে আমার জন্য সে দরজাটা, আমি তাকে চিনি না, শি ইজ নো ওয়ান টু মি, বাট সে দরজাটা টেনে ধরে রাখলো আমি যেন দরজা দিয়ে ঢুকি, তারপর সে দরজাটা বন্ধ করবে। এই যে কাইন্ডনেস, এই যে ফিলিংস অফ কাইন্ডনেস, ফিলিংস অফ লাভ, এটা রেসপন্সিবিলিটির কথা ভেবে আসবে না, এটা আসবে আপনার স্পন্টেনিয়াসলি, অন্তর থেকে আসবে। আপনি যখন একটা মেয়ের প্রেমে পড়বেন তখন তার প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আপনি রেসপন্সিবিলিটি দিয়ে আনবেন না, অটোমেটিক্যালি আসবে, তাই না? তাই এই যে বাবা মার প্রতি যে ভালোবাসাটা, আপনি যখন সত্যি সত্যি যদি আল্লাহকে আপনি বিশ্বাস করেন, আল্লাহর কথা যদি আপনি স্মরণ করেন, যেটা আল্লাহ বারবার বলছে আল্লাহর কথা স্মরণ করতে, তখন দেখবেন যে আপনার এই ফিলিংসটা, ভালোবাসাটা অটোমেটিক্যালি চলে আসবে। একটা মানুষ ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারে কিন্তু অপরের জন্য করে না, কেন? রেসপন্সিবিলিটির কথা ভেবে শুধু, তা নয়, অটোমেটিক্যালি একটা ফিলিংস আসে। এই ফিলিংসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ডেভেলপ করে দিয়েছেন। ইয়েস, আমি কোরআন যখন একবার পড়া শুরু করেছিলাম কয়েক বছর আগে, তখন আমি আল্লাহ গ্রেটফুল হইতে বলছে। সো এই ফিলিং অফ গ্রেটফুলনেসকে আমি প্র্যাকটিস করার জন্য আমি একটা 30 দিনের হ্যাবিট চ্যালেঞ্জ নিয়েছিলাম, এবং আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো একদিনের খুব সুন্দর করে দেওয়া আছে যে 3 থিং আই এম গ্রেটফুল অফ টুডে। আমি 30 দিন কন্টিনিউয়াসলি ওটা করছি, 3টা জিনিস বলছিলাম, এবং যে কারণে আমি আজকে গ্রেটফুল। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য 30 ডেজ আমি সত্যি একটা চেঞ্জ চলে আসছিল আমার হার্টে, এবং আমি বুঝতেছিলাম যে জীবনের ছোট ছোট জিনিসের জন্যে আমি একটা সত্তার কাছে গ্রেটফুল হচ্ছি। ইভেন তখন আমি আমার বাবা মাও রিয়েলাইজ করা শুরু করছিল যে তাদের কিছু বিষয় আমি তাদের জন্য গ্রেটফুল প্রকাশ করতেছি, গ্রেটফুল হচ্ছি। ওই যে গ্রেটফুলনেস তো অন্তরকে একটু করে দেয়, মানে পানির মতো কোমল করে দেয়। সো ওই হার্ডনেস থেকে আমি নিজেকে এভাবেও চিন্তা করা শুরু করছিলাম যে আমি এটা করছিলাম, আমি বাবা মার সঙ্গে এরকম করছিলাম। বাট যখন গ্রেটফুলনেস চর্চা করা বন্ধ করে দিলাম, তখন আবার হার্ট শক্ত হওয়া শুরু হয়ে গেল। সো ডু ইউ থিঙ্ক যে এই গ্রেটফুলনেস চর্চা করাটা একটা উপাথয় হতে পারে যে বাবা মার অবদানগুলোকে স্মরণ করে 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 কৃতজ্ঞ হয়ে একটা স্টেট অফ মাইন্ডে যাওয়া, যার মাধ্যমে আমরা তারপর কন্টিনিউয়াসলি তাদের সঙ্গে কাইন্ড আচরণ করতে পারি? সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই এটা করতে পারেন। তবে আমি এই গ্রেটফুলনেস সম্পর্কে একটা জিনিস বলি। মনে করেন বাংলাদেশে আপনি যে কোনো সময়, আমরা যখন ধর্মগুরুদের কথাবার্তা শুনি, ওয়াজ মাহফিল শুনি, আমরা সবাই জানি কাফির শব্দের সাথে আমরা খুব পরিচিত। আমরা একটু কিছু না হতেই একটা লোককে কাফির ট্যাগ লাগিয়ে দিই। কাফির কী জিনিস? দেখেন, এটা যদি আপনি বুঝতে পারেন তখন দেখবেন যে গ্রেটফুলনেসের জিনিসটা কোথার থেকে আসছে। ইবলিসকে আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করার জন্য, তখন ইবলিস সিজদা করলেন না। তখন আলটিমেটলি কি হলো? ইবলিস কাফির হয়ে গেল। কেন কাফির হয়ে গেল? সে কি আল্লাহতে বিশ্বাস করে না? ইবলিস সবচেয়ে বেশি আল্লাহতে বিশ্বাস করে। সো আল্লাহতে বিশ্বাস করা না করার সাথে
না করলেই কি কাফির হয়ে যায়? নো। কেন সে কাফির হলো? কারণ সে কৃতজ্ঞতা স্বীকার করলো না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইবলিসের উচিত ছিল আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করা, কিন্তু সে কৃতজ্ঞতা স্বীকার করলো না। কৃতজ্ঞতা স্বীকার না করার জন্য সে কাফির হয়ে গেল। তো এই যে আপনি যখনই ফিল করবেন যে আমরা কৃতজ্ঞতা স্বীকার না করা মানেই হলো আমরা কাফির হয়ে যাচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাদের সম্পর্কে যে জিনিসগুলো বলেছেন বিভিন্ন আয়াতে, বাবা মারা আমাদের জন্য যা কিছু করছেন, জন্মের পর থেকে মা 9 মাস ধরে পেটে রেখেছেন বাবা, তারপর থেকে বাবা তার সারা জীবন সব কিছুর বিনিময়ে একটা ছেলে মেয়েকে মানুষ করার জন্য কষ্ট করে যাচ্ছেন। তাহলে এই বাবা মার প্রতি কি আমরা কৃতজ্ঞ হব না? এই কৃতজ্ঞ যদি না হই তাহলে কি আলটিমেটলি তো আমরা সেই কাফিরেই নিজেদেরকে পরিণত হয়ে যাচ্ছি। তো এই ফিলিংসটা যখন আমাদের ভিতর আসবে যে কৃতজ্ঞতা স্বীকার করা ইজ এ গ্রেট হিউম্যান ট্রেড, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি আমাদেরকে বলেছেন। আর একটা জিনিস মনে করিয়ে দেই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে একজন জ্ঞানী লোক হিসেবে দেখিয়েছেন। তার ঠিক ওই একই আয়াতের পরেই বলতেছেন কেন লোকমান জ্ঞানী? কারণ সে গ্রেটফুল, তার মানে সে কৃতজ্ঞতা স্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই যে কৃতজ্ঞতা স্বীকার করার জন্যই সে গ্রেট হয়েছে আর কি। ঠিক আছে, সুতরাং কৃতজ্ঞতা স্বীকার করার কোনো বিকল্প কিছু নেই। আর এই কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, বাবা মার প্রতি নয়, আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আশেপাশে বন্ধু বান্ধব যারা আপনাকে সামান্যতম হেল্প করছে বা কোনো কিছু করছে, উই নিড টু বি গ্রেটফুল টু দেম। দ্যাট ইজ এ গ্রেট হিউম্যান কোয়ালিটি, যেটা ইসলাম বা কোরআন আমাদেরকে কন্টিনিউয়াসলি শিখিয়েছে। গ্রেটফুলনেসের প্রকাশ কি মুখে বলা নাকি শোয়িং দেম উইথ অ্যাকশন? দ্যাট মানে আমার আত্মীয় আমাকে হেল্প করলো, হাউ ক্যান আই শো দেম দ্যাট আই এম গ্রেটফুল? দেখেন, আপনি একটা সুন্দর জিনিস বলেছেন, মুখে শুধু বলা নাকি অন্তরে ফিল করা। দেখেন সূরা সাফ 61 নম্বর সূরার আই থিঙ্ক 1 বা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে বিশ্বাসীরা, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না? থিঙ্ক অ্যাবাউট দিস। তার মানে আপনি যদি মুখে শুধু বলি কিন্তু অন্তরে ফিল না করি, তাহলে তো আপনি আসলে ঠিক হচ্ছে না, এটা আমাদের নিজেদের সাথে বিট্রে করা হচ্ছে। সুতরাং যেটা আপনি বললেন যে কেউ যখন আপনার জন্য কিছু করবে অবশ্যই আপনি মুখে তার স্বীকার করবেন এবং অন্তরেও ফিল করতে হবে যে সামবডি ডিড সামথিং টু ইউ। এই ফিলিংসটা আমাদের ভিতরে আসবে। আর আমরা আমাদের কাজ এবং কথা যদি অ্যালাইন না হয় তাহলে তো আমরা আলটিমেটলি মুনাফিকে চলে যাচ্ছি, মুনাফিকের দিকে ধাপিত হচ্ছে। আমরা তো মুনাফিক হতে চাই না। সুতরাং দুটাই ইম্পর্ট্যান্ট। আউট অফ টপিক কোশ্চেন, যে আমি যদি আমাকে কেউ উপকার করলো, হেল্প করলো, আই এম নট ফিলিং গ্রেটফুল, তাহলে কি আমার হার্টে ব্যাধি আছে, হৃদয়ে ব্যাধি আছে? আই এম নট ফিলিং ইট, তো কি হয়েছে করছে? এখন এই যে সফট ফিলিংসটা তো সবার ভিতর আসবে না। আমি বলতে পারবো না যে ব্যাধি আছে কি ব্যাধি না, এটা তো এক একজনের এক এক রকম ফিলিংস। কিন্তু আমি মনে করি, আমি আমার নিজের পার্সোনালিটি দিয়ে মনে করি যে কেউ যখন আমার জন্য কিছু করে, আই ফিল ইন মাই হার্ট দ্যাট সামবডি ডিড সামথিং গুড টু মি। সো আমি জানি না যারা ফিল করছে না তারা কেন ফিল করছে না, আমি বলতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। আমি আবার বাবা মার কোশ্চেনে আসি, যে বাবা মা সামটাইমস আল্লাহ বলছে যে যদি তারা তোমাকে আল্লাহ বিমুখ করে তখন আমরা তাদের কথা না শুনতে পারি বা অবাধ্য হতে পারি, তো বাকি সময় তো শুনতে হচ্ছে। তো এমন অনেক কেস হয় যে একটা সন্তানের ডিসিশনের বাইরে বা বাবা মায়ের অ্যাক্ট সন্তানের পছন্দ হচ্ছে না এবং হয়তো সন্তানের সম্মানেও হানি হচ্ছে। সাপোজ, মানে আমি একটা জাস্ট রিয়ালিটি টেনে ধরলাম অনেক মানুষের কথা অবজার্ভ করে, বা এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় যে বাবা মার কোনো একটা বিষয় সন্তানকে খারাপ লাগছে এবং এটা সমাজ প্রসিদ্ধভাবেও খারাপ, তো তখন আসলে একটা সন্তান কিভাবে ডিল করবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাবা মার প্রতি সম্মান, বাবা মার প্রতি কাইন্ডনেস, এই ব্যাপারে যথেষ্ট অনেকগুলো আয়াত আছে, আমি বলতে পারবো। আবার এই সম্মান, কাইন্ডনেস এগুলো যেমন বলেছে, ঠিক দু একটা আয়াতে এই ব্যালেন্সটাও রেখেছেন। ব্যালেন্সটা কি, যে আপনি বাবা মা যা কিছু বলবে সবই করতে হবে নয়, সেই ব্যালেন্সটা কোথায়? ব্যালেন্সটা শুধু রেখেছে যদি আপনার বাবা মা
আল্লাহকে অস্বীকার করতে বলে, আল্লাহকে ডিসবিলিভ করতে বলে, আল্লাহর সাথে শিরক করতে বলে, সেই ক্ষেত্রে বলেছে যে বাবা মার কথা না শোনার জন্য, রাইট? এবং বাবা মার কথা না শোনার জন্য, এবং তারপরেও বলেছে কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে যা কিছু আপনার করা দরকার সেগুলো করতে হবে। আবার অনেকগুলো আয়াতে ডিফারেন্ট ওয়েতে অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কোরআন কেন আমাদেরকে কোরআন পড়তে বলেছেন, বারবার কোরআন পড়ে সেইগুলো বিশ্বাস করতে বলেছেন, সেইগুলো ফলো করতে বলেছেন। অ্যাট দ্য সেম টাইম বলেছে তোমরা কি এটা না করে তোমার বাবা মারা যা করছে সেটা করবা। তার মানে বাবা মারা যা করছে সেটাকে অন্ধভাবে কিন্তু আল্লাহ করতে বলেন নাই, সেটা হলো ফলো করতে, বাবা মাকে অন্ধভাবে ফলো করতে নিষেধ করেছেন, কিন্তু তাদেরকে রেসপেক্ট এবং কাইন্ডনেস যেটা শো করতে হবে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। অনলি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে বলেন শুধু সেই ক্ষেত্রে তাদের সেই কথাটা অমান্য করতে বলেছেন। সো ডিসএগ্রিমেন্ট হলে স্বাভাবিকভাবে তর্ক হয়, সো বাবা মার সঙ্গে কি তর্ক করা যাবে? দেখেন, এই আমরা ইউজুয়ালি হিউম্যান কোয়ালিটি মনে করেন, আপনি যে প্রশ্নগুলো এখন করছেন সেগুলো হলো ইন্ডিভিজুয়াল হিউম্যান কোয়ালিটি। আমরা মনে করেন আমরা যেটা বলি আমরা যেটা বলি যে আমরা ডিসএগ্রি করব, এবং এইটা ডিসএগ্রি করাটা একটা কোয়ালিটি। উই হ্যাভ টু ডিসএগ্রি আপনার সাথে আমি একটা ব্যাপারে অমত পোষণ করতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার থেকে দূরে চলে গেলাম। বাবা মার সাথে যে কোনো ব্যাপারে আর্গুমেন্ট হতে পারে, ডিসএগ্রিমেন্ট হতে পারে, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে বাবা মাকে আমরা দূরে ঠেলে দিব, বাবা মার কাছ থেকে আমরা দূরে চলে যাব। ডিসএগ্রিমেন্ট হবে, কিন্তু সেটা ন্যাচারাল ওয়েতে, আপনি একটা সুন্দর মানবিকভাবে ডিসএগ্রি করতে পারি যে কোনো মানুষের সাথে, বাবা মা কেন, এনিওয়ান we can disagree with. And that is great. আপনি বললেন যে আল্লাহর সঙ্গে শরীক করা ব্যতীত সব ক্ষেত্রেই হচ্ছে বাবা মাদের সঙ্গে একটা সুন্দর কোড অফ কন্ডাক্ট, সুন্দর ব্যবহার করতে হচ্ছে। তো ওই দিক দিয়ে যদি আমি দেখি যে সন্তানের বাবা মার প্রতি খুব ভালোবাসা নাই, আমি কিন্তু একটা জেনারেলাইজড ওয়েতে বলছি সব কিছু নাই, বাট আল্লাহ যেহেতু বলছেন তাই সে আল্লাহকে তো ভয় করে, তাই বাবা মাকে হচ্ছে খুবই রেসপন্সিবল ফর হিজ প্যারেন্টস আর হার প্যারেন্টস। তো সেক্ষেত্রে যদি তার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি আসে, তখন আল্লাহ কিন্তু এটা ডিরেক্টলি বলছেন এক প্রকার সংযম, মানে ভালো ব্যবহার করব যদিও আমার ভিতর ব্যথিত, তার মানে এটা কিন্তু একটা সংযম। তো সংযমটাকে কি আল্লাহ ওই মুহূর্তে, ওই স্টেট অফ মাইন্ডে, ওই সিচুয়েশনে সংযমটাকে কি গুরুত্ব দিচ্ছেন অনেক? দেখেন, সংযম যেটা আপনি বলছেন, আমি যদি আপনার প্রশ্ন বুঝতে পেরে থাকি ঠিক মতো, সংযমের কথা যেটা বলছেন সেটা শুধু ওই পার্টিকুলার ক্ষেত্রে নয়। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিসের কথা বলেছেন, তার ভিতরে একটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস হলো সবর, এই সংযম, যেটা আমরা বলি ধৈর্য, রাইট? এটা অধ্যবসায়। যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে যদি আমরা সংযমী না হই, আমরা যদি ধৈর্যের পরিচয় না দিই, তাহলে আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না। আর এটা যেহেতু একটা হিউম্যান কোয়ালিটি, যেটা আল্লাহ কন্টিনিউয়াসলি বলেছেন, আমাদেরকে অ্যাবসলিউটলি সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। সেটা শুধু বাবা মার সাথে ডিলিংসের ব্যাপারে নয়, যে কোনো মানুষের সাথে ডিলিংসের ব্যাপারে। কারণ একটা জিনিস ভুলে যেন না যে আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে যেমন করা ইম্পর্ট্যান্ট, বাবা মার সাথে করা যেমন ইম্পর্ট্যান্ট, তেমন সমস্ত সৃষ্টিকুলের সাথে করাও কিন্তু ইম্পর্ট্যান্ট। বাবা মার প্রতি গুরুত্বটা দেওয়া হয়েছে শুধুমাত্র যেহেতু বাবা মা আমাদেরকে জন্মের আগের থেকেই স্পেশালি টেক কেয়ার করছেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বাবা মার মাধ্যমে। সেই জন্য বাবা মার প্রতি স্পেশাল একটা কৃতজ্ঞতা স্বীকার করা, তাদেরকে অনার করা, তাদেরকে টেক কেয়ার করার কথা বলা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অন্যদের কথা ভুলে যেতে বলেন নাই। সেটা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বা যে কোনো সৃষ্টির যে কোনো কিছুর সাথে আপনাকে কাইন্ড হতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো সংযমী হতে হবে। সো সংযমের কোনো লিমিট নাই, ইট ইজ আনলিমিটেড। ইউ হ্যাভ টু শো ইউর সবর ইন অল অ্যাসপেক্টস। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষে আপনাকে রিকোয়েস্ট করব যে এই সম্পূর্ণ সেশনটাকে সমৃদ্ধ করার জন্য আপনি যদি নিজে থেকে কিছু বলতেন, যেটা আমাদের হয়তো প্রশ্নের ফ্রেমওয়ার্কে আসেনি।
আমরা মনে করেন আমি কোরআনের কতগুলো আয়াতের কথা আপনাদেরকে মনে করে দিতে চাই, যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে কোরআন পড়ার ব্যাপারে উৎসাহিত করা, বুঝে বুঝে পড়ার ব্যাপারে উৎসাহিত করা। কারণ কোরআন যদি আমরা পড়ি তাহলে আমার কথা শোনার দরকার নেই, আল মামুনের কথা শোনার দরকার নেই, বা এক্স সলিমউদ্দিন কলিমউদ্দিন কারো কথাই শোনার দরকার নেই। আপনি যখন কোরআন পড়বেন নিজেরা বুঝে বুঝে, তখন এই যে উপলব্ধির কথা আসছে, ফিলিংসের কথা আসবে, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে, আপনাদের অন্তরে সেই ফিলিংসটা ডেভেলপ করে দেবেন। এই ফিলিংসটা যখন একবার ডেভেলপড হয়ে যাবে তখন দেখবেন যে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি আমরা ভালো মানুষ হয়ে যাচ্ছে, আমরা বিহেভ করছি ডিফারেন্টলি। আমি কতগুলো আয়াতের কথা আপনাদেরকে মনে করে দিই, আপনারা নিজেরা পড়ে নিন। সূরা লোকমান 31 নম্বর সূরার 14 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 8 নম্বর আয়াত, 46 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 151 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত। এই সবগুলো আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি রেসপেক্ট এবং এই যে কৃতজ্ঞতা দেখানোর কথা বলা হয়েছে। আমি এখানে একটা জিনিস সূরা 6 নম্বর সূরা 151 নম্বর আয়াতের কথা বলতে যে একটা জিনিস মনে করিয়ে দিই। 6 নম্বর সূরা আনাম, সেখানে এই যে মাংস খাওয়ার ব্যাপারে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই ব্যাপারে অনেক কথাবার্তা এগেন অ্যান্ড এগেন হয়েছে। আর যেহেতু জাহেলিয়াতের যুগের মানুষরা প্রশ্ন বিভিন্নভাবে করে অপদস্থ করার একটা, যে এইটা করলেই হবে, এগেন অ্যান্ড এগেন তারা প্রশ্ন করছে। একটা পর্যায়ে 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাম লেট মি টেল ইউ, মানে আসো আমার কাছে, আমি বলি যে তোমাদেরকে কি প্রহিবিট করা হয়েছে, এবং প্রহিবিট মানে বর্জন করা, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এরকম, মানে ইটস এ কাইন্ড অফ দিয়ে, মানে অনেক প্রশ্নাতীতের পরে একটা পর্যায়ে বলছে আসো তোমাদেরকে বলি কি তোমাদেরকে নিষেধ করা হয়েছে। সেখানে সেকেন্ড যে পয়েন্টটা আসছে সেটা হলো বাবা মাকে অনার করার কথা, বাবা মাকে রেসপেক্ট করার কথা। আরও অনেক কিছু আসছে, আমি সেগুলো যাচ্ছি না। তার মানে যে বাবা মাকে রেসপেক্ট করা, বাবা মাকে অনার করা যে কত ইম্পর্ট্যান্ট, সেগুলো আপনি কোরআন পড়লেই বুঝতে পারবেন। ঠিক আরেকটা আয়াতের কথা বলি, যে বাবা মার প্রতি যে কাইন্ডনেসের ব্যাপারটা, যেটা সূরা ইসরা 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, তখন দেখবেন যে বাবা মার প্রতি কাইন্ডনেসের কথা বলছে। আপনি যেটা বলছিলেন যে বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন উপ শব্দটাও যেন না করি। আমরা দেখেন আমরা নামাজ পড়ার পরে যখন দোয়া করি, তখন আমরা একটা দোয়া সবসময়, বিশেষ করে আমি করি, আমার ধারণা অনেকেই করে, যে রাব্বির হুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই যে দোয়াটা আমরা বাবা মার জন্য করি, এটা কোরআনই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমার বাবা মারা ছোটোবেলায় আমাদের প্রতি যেমনভাবে আমাদেরকে লাভ করেছে, ভালোবেসেছে, তারা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের প্রতি এরকম ভালোবাসা লাভ দেখাও। খেয়াল করুন, আপনি প্রথম থেকে যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলোর উত্তর হুবহু আল্লাহ এই আয়াতের মাধ্যমে দিয়ে দিচ্ছেন, যে আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন বাবা মারা কেমনভাবে আমাদেরকে টেক কেয়ার করেছেন, আর আমরা এখন আল্লাহকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মারা যখন বৃদ্ধ হয়ে গেছে তুমি তাদেরকে এভাবে টেক কেয়ার করো, এবং শব্দটা না করার জন্য বলছেন। এইভাবে আপনারা কোরআনের বিভিন্ন আয়াত, কোরআন যখন নিজেরা মনোযোগ দিয়ে পড়বেন তখন দেখবেন যে ডেভেলপমেন্টটা, ভালোবাসার যে জিনিসটা বাবা মার প্রতি, সেটা আমাকে বলে দিতে হবে না, অন্য কাউকে বলে দিতে হবে না, সেটা অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি আসবে। তাই আমি শেষ করার আগে আমি নতুন কোনো কথা বলছি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর করে কোরআনে বলেছেন বাবা মাদের সম্পর্কে, আমার নতুন করে বলার কিছু নেই। শুধু একটাই রিকোয়েস্ট করব এবং বলবো যে আসুন আমরা সালাম আজাদ বা আল মামুনের কথা শোনার জন্য চেষ্টা না করি, আমরা চেষ্টা করি নিজেরা বুঝে বুঝে কোরআন পড়ি, এবং কোরআন পড়তে যেয়ে আমরা দেখব যে আমাদের অনেক কিছু হয়তো আমরা বুঝতে পারছি না, এমন হতে পারে, তখন আমরা একটা ফোরামের মাধ্যমে সেগুলো ডিসকাস করব। এইটা যখন করব তখন দেখবেন আমাদের জীবনের একটা আমূল পরিবর্তন হবে। এবং আমি বিশ্বাস করি আপনাদের মতো জেনজিরা, যেহেতু কোরআনের কথা এখন আপনাদের মনের ভিতর আসছে, কোরআন নিয়ে আপনারা পড়াশুনো করছেন, কোরআন বুঝে বুঝে পড়ছেন, আপনারা যখনই এই কাজগুলো আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ডিসকাস করবেন এবং সব বন্ধুরা মিলে কোরআন পড়বেন, তখন আমার বিশ্বাস যে ইসলামের যে বিজয়ের কথা আমরা সবসময় মনে করি, সেই বিজয় আসবে, এবং সেটা এই জেনজিদের মাধ্যমে আসবে, ইসলামকে কোরআনকে বুঝে পড়ার মাধ্যমেই সেই বিজয় আসবে। এই বিশ্বাস নিয়ে আমি
আমার কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শকদের উদ্দেশ্যে এখন কিছু বলি যে সাম অফ ইউ আর মাই ব্রাদার অ্যান্ড সাম অফ ইউ আর মাই সিস্টার। জীবনের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি যে এই কোরআন পড়া যখন শুরু করছি তারপর থেকে সামথিং স্টার্টেড হ্যাপেনিং ইন মাই লাইফ, এবং মোস্ট অফ দ্য মানুষের এক্সপিরিয়েন্সগুলো একই রকম। আমরা যেন এই আফসোসটা না করি যে এই জিনিসটা না পড়েই মরে যাই আর ওই এক্সপিরিয়েন্সটা না করলাম, এটা খুব বড় ধরনের লস হবে। অ্যান্ড দিস বুক, এটা সোর্স অফ অ্যাবসোলিউট নলেজ। অ্যাবসোলিউট কি, যেটা খণ্ডন করা যায় না, যেটা ওইটাই, যেটা এমন না যে কেউ বলতে পারে যে মনে হয় এটা বা এটা হতে পারে, এটা আমার অবজারভেশন। এই বইয়ে যে নলেজটা আছে এটা একটা মানুষের অবজারভেশন, আই থিঙ্ক সো, এটা হতে পারে, এরকম কিছু হতে পারে। বাট এইটা ফ্রম ক্রিয়েটর যে কিনা ডিজাইন করছে দ্য ল, এটা ওটাই। তো এই নলেজটা পাইলে এই বইয়ের নলেজগুলো পাওয়া খুব সহজ হয়। যখন আপনি এটা পড়ে এই বইটা পড়বেন তখন এই বইটার নলেজ আপনি খুব ইজিলি রিলেট করতে পারবেন, কারণ ইউর ফান্ডামেন্টাল ইজ ভেরি স্ট্রং। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য পাওয়ার অফ দিস বুক। এবং লাস্টলি যারা বলবো যে এনি কোশ্চেন ইউ হ্যাভ, ইউ আর এনকারেজড। আমরা ভালোবাসি, আপনার কোশ্চেন আসছে মানে আপনার মাথায় ভালো কিছু ঘটছে, প্রশ্ন করে দিন। এবং ওই একই প্রশ্ন হাজার মানুষের মধ্যে হচ্ছে, ওই প্রশ্নের উত্তর যদি পায় অনেক মানুষ আপনার মাধ্যমে, দ্যাট উইল বি বিউটিফুল, এবং এটা আপনার জন্য এক প্রকার সাদাকা। সো প্লিজ আমাদের এখানে কমেন্ট করুন এনি কোশ্চেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু রাইট ইট ডাউন, এবং নেক্সট কোনো এক সেশনে স্যারকে জিজ্ঞেস করবো। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।